মিসলেনিয়াস প্র্যাকটিসের ডু অ্যাজ ডাইরেক্টেড পার্ট নাম্বার 9। এই পার্টে 81 থেকে 90 পর্যন্ত সমাধান দেওয়া হবে। এর আগের যে পার্টগুলি রয়েছে সেগুলি ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে যে প্লেলিস্টের লিঙ্কটি আসছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো এখন পার্ট 9-এ প্রথমে রয়েছে পারভেজ সেড টু মি আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে এই যে সেড টু রয়েছে এটা হচ্ছে টোল্ড হয়ে যাবে। তাহলে পারভেজ এরপরে টোল্ড মি, এরপরে দ্যাট বসবে লিঙ্কার হিসেবে। এরপরে আই হচ্ছে পারভেজ, তাহলে এখানে হি বসবে। এরপরে ওয়েন্ট রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্টে হবে, তাহলে হবে হ্যাড। এরপরে গন, এরপরে টু কলকাতা, এরপরে ইয়েস্টারডেটা দি প্রিভিয়াস ডে, PREVIOUSDAY। তাহলে অ্যান্সারটা হলো পারভেজ টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু কলকাতা দি প্রিভিয়াস ডে। এরপরে রয়েছে ইট ইজ দি ওল্ডেস্ট হাউস ইন আওয়ার লোকালিটি। ডিগ্রি চেঞ্জ করতে বলা রয়েছে, তো কোন ডিগ্রিতে করতে হবে সেটা স্পেসিফাই করে বলা নেই। এটা রয়েছে দেখো সুপারলেটিভ ডিগ্রিতে। আমি প্রথমে কম্পারেটিভ ডিগ্রি করছি। কম্পারেটিভ করলে সাবজেক্ট ভার্ব যেরকম রয়েছে সেরকম রয়ে যাবে, ইট ইজ। এরপরে এই যে ওল্ডেস্ট রয়েছে এর কম্পারেটিভ ফর্ম ওল্ডার, এরপরে দ্যান বসবে, দেন। এরপরে এই শুধুমাত্র দি থাকার জন্য এখানে বসবে এনি আদার, দেন এনি আদার। এরপরে হাউস, এরপরে ইন আওয়ার লোকালিটি, তাহলে অ্যান্সারটা হলো ইট ইজ ওল্ডার দেন এনি আদার হাউস ইন আওয়ার লোকালিটি। আর এটাকে যদি পজিটিভ ডিগ্রি করা হয় তাহলে পজিটিভ ডিগ্রিটা আমি নিজে করে দেখিয়ে দিচ্ছি। পজিটিভ ডিগ্রি করলে শুরু হবে নো আদার দিয়ে, নো আদার। এরপরে হবে হাউস ইন আওয়ার লোকালিটি। এরপরে ইজ অ্যাজ ওল্ড অ্যাজ ইট। তাহলে অ্যান্সারটা হলো নো আদার হাউস ইন আওয়ার লোকালিটি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ ইট। এরপর রয়েছে দে টুক শেল্টার ইন এ হাউস, দি হাউস ওয়াজ অ্যাবান্ডান্ড। তাহলে এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে জয়েনিং করতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে যোগ করতে হবে। তাহলে দে টুক শেল্টার ইন এ হাউস, তারা একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। দি হাউস ওয়াজ অ্যাবান্ডান্ড, অর্থাৎ বাড়িটি পরিত্যক্ত ছিল। তাহলে এটা হচ্ছে পার্টিসিপল ইউজ করব, এই যে অ্যাবান্ডান্ট রয়েছে এটাকেই পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব এবং এটাকে লিখবো এই ইন এ এর পরে লিখবো অ্যাবান্ডান্ট, ABANDONED, অ্যাবান্ডান্ট। তাহলে অ্যান্সারটা হবে দে টুক শেল্টার ইন এ অ্যাবান্ডান্ট হাউস। এই সেকেন্ড সেন্টেন্স আর লিখবো না, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে দে টুক শেল্টার ইন এ অ্যাবান্ডান্ট হাউস। এরপর হচ্ছে দি ট্রাভেলার টুক আপ দি লোড এগেন। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দি ট্রাভেলার এটা হচ্ছে সাবজেক্ট রয়েছে, টুক আপ এটা একসঙ্গে রয়েছে, এটা হচ্ছে ভার্ব। এরপরে দি লোড এটা হচ্ছে অবজেক্ট, এই এগেনটা এক্সট্রা অংশ রয়েছে। আর রয়েছে দেখো সিম্পল পাস্ট টেন্সে, তো অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো দি লোড, LOAD। এরপরে সিম্পল পাস্ট টেন্সে থাকার জন্য বি ভার্ব আসবে ওয়াজ। এরপরে ভার্বের থার্ড ফর্ম টেকেন, TAKEN, টেকেন। এরপরে আপ, এরপরে এগেন যেটা এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে লিখে দেবো এগেন। এরপরে বাই, এরপরে সাবজেক্টটা বাইয়ের পরে চলে আসবে দি ট্রাভেলার, TRAVELLER। তাহলে অ্যান্সারটা হলো দি লোড ওয়াজ টেকেন আপ এগেন বাই দি ট্রাভেলার। এরপর রয়েছে মিসেস রয় ইজ আওয়ার নেবার, হার ডটার ইজ এ ডক্টর। রিলেটিভ ক্লজে জয়েন করতে হবে। তাহলে মিসেস রয় যেরকম রয়েছে প্রথমে লিখে দেব মিসেস রয়। এরপরে এই যে হার ডটার, হার মানে তো হচ্ছে মিসেস রয়, তাহলে এই হারের জায়গাটাই আমরা লিখলাম মিসেস রয়। এরপরে হুজ ডটার, হুজ WHOSE, হুজ ডটার DAUGHTER। তাহলে মিসেস রয় হুজ ডটার, এরপরে ইজ এ ডক্টর,
এরপরে কমা দিয়ে এরপরে ইজ আওয়ার নেইবার, ইজ আওয়ার নেইবার, NEIGHBOUR। তাহলে অ্যান্সারটা হলো মিসেস রয় হুজ ডটার ইজ এ ডক্টর ইজ আওয়ার নেইবার। এরপর রয়েছে দি ওল্ড ওমেন ওয়াজ ভেরি ওয়ারিড সি কুড নট রেস্ট ইন পিস। তো এটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হবে। তো বলছে বৃদ্ধা মহিলাটা খুব চিন্তিত ছিলেন এবং তিনি শান্তিতে বিশ্রাম নিতে পারছিলেন না। দি ওল্ড ওমেন এরপরে ওয়াজ, এরপরে টু ওয়ারিড, WORRIED, ওয়ারিড, এরপরে টু এবং এই যে রেস্ট থেকে লিখে দেবো টু রেস্ট ইন পিস। তাহলে অ্যান্সারটা হলো দি ওল্ড ওম্যান ওয়াজ টু ওয়ারিড টু রেস্ট ইন পিস। এরপর রয়েছে দি ট্রাভেলার ওয়াজ থ্রাস্টি হি ওয়ান্টেড এ গ্লাস অফ ওয়াটার, অ্যাডভার্বিয়াল ক্লজে যোগ করতে হবে। তো ট্রাভেলার তৃষ্ণার্ত ছিল, সে এক গ্লাস জল চেয়েছিল। তাহলে প্রথমে আমরা অ্যাজ দিয়ে যোগ করে দেবো, প্রথমেই অ্যাজ লিখে দেবো, এরপরে দি ট্রাভেলার ওয়াজ থ্রাস্টি, এরপরে কমা দিব, এরপরে হি এর এইচটাকে স্মল করব, হি ওয়ান্টেড এ গ্লাস অফ ওয়াটার যা আছে লিখে দেবো। তাহলে শুরুতে অ্যাজ লাগিয়ে দিলাম, এরপরে দি ট্রাভেলার থেকে পরপর দুটো সেন্টেন্স যা আছে লিখে দেবো, মাঝখানে শুধু কমাটা দিয়ে দেবো। এরপর রয়েছে শ্রেয়া কুড নট বাট টক ইন দি ক্লাস, এটা হচ্ছে হেল্প ইউজ করতে হবে। তাহলে শ্রেয়া কুড নট যেরকম আছে লিখে দেবো, এরপরে এই যে বাট রয়েছে এর জায়গায় লিখব হেল্প। তাহলে শ্রেয়া কুড নট হেল্প, এরপরে এই যে টক রয়েছে এটাকে করব টকিং, এরপরে ইন দি ক্লাস যা আছে লিখে দেবো। তাহলে অ্যান্সারটা হলো শ্রেয়া কুড নট হেল্প টকিং ইন দি ক্লাস। এরপর রয়েছে ইট ওয়াজ এ ভেরি অ্যাগোনাইজিং ওয়ার্ক, এটা হচ্ছে এক্সক্লেমেটারি সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে এক্সক্লেমেটারি সেন্টেন্স করলে আমরা প্রথমে হোয়াট নিয়ে আসবো, হোয়াটের পরে আমরা লিখব অ্যান, হোয়াট অ্যান, এরপরে অ্যাগোনাইজিং ওয়ার্ক, এরপরে ইট ওয়াজ, এরপরে শেষে এক্সক্লেমেশন সাইন। তাহলে হোয়াট অ্যান অ্যাগোনাইজিং ওয়ার্ক ইট ওয়াজ। এরপর রয়েছে অরিজিৎ সিং ইজ এ ফেমাস সিঙ্গার হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে প্রথমে অরিজিৎ সিং, এরপরে কমা দিলাম, এরপরে এই যে এ ফেমাস সিঙ্গার এটাকে লিখব এ ফেমাস, FAMOUS, ফেমাস সিঙ্গার, এরপরে কমা দিয়ে এরপরে ক্যান থেকে যা আছে লিখে দেবো ক্যান সিং, এরপরে যা আছে পুরো একদম সংস পর্যন্ত লিখে দেবো। তাহলে অরিজিৎ সিং এ ফেমাস সিঙ্গার, এরপরে ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, এটা হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন এর যে নিয়মটা ছিল সিম্পল সেন্টেন্সে জয়েনিংয়ের, সেই নিয়মটাতে জয়েন হয়ে গেল। আর এরই সঙ্গে সঙ্গে পার্ট 9-এ 81 থেকে 90 পর্যন্ত সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।